হ্যালো এভরিওয়ান, আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিতে ছিল ইলিশ মাছ আর কাঁচকলা দিয়ে ইলিশ মাছের একটি মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। প্রথমে এখানে আমি তেলের ভিতরে পেঁয়াজ, রসুন আর ইলিশ মাছ দিয়ে মরিচ দিয়ে লবণ হলুদ দিয়ে স্বাদ মতো করে মাছটা আলাদা করে জাল দিয়ে নিব এবং আরেকটি পাত্রে আমি পেঁয়াজ, মরিচ, জিরা, আদা, রসুন বাটা, হলুদ এবং লবণ দিয়ে মশলাটাকে হালকা করে কষিয়ে নিব। তেল যখন ছুটে ছুটে আসবে তখন বুঝতে পারবেন যে মশলাটা কষানো প্রায় হয়ে যাচ্ছে। সে পর্যায়ে একটু পানি দিয়ে নেবেন, পানি দিয়ে আবার একটু মশলাটাকে ভাজা ভাজা করে নেবেন। আমি এখানে 3টা কাঁচকলা কেটে রেখেছিলাম। কাঁচকলাগুলো সুন্দর করে আমি কুসুম কুসুম গরম পানি দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। দেন তারপর এভাবে আমি নেড়েচেড়ে মশলাগুলো মিক্স করে নিব। হালকা কুসুম গরম পানি দিয়ে কাঁচকলা ধুয়ে নিলে কাঁচকলার উপরে যে একটা কালো কালারের আবরণ থাকে এবং একটা কাঁচকলার একটা কালো কালো দাগ থাকে, সেটা কোটার পরে থাকে না। এবার হালকা করে পানি দিয়ে আমি কাঁচকলাগুলোকে সুন্দর করে সেদ্ধ করে নিব। এখানে প্রায় কাঁচকলাগুলো সেদ্ধ হয়ে এসেছে। আমার খুন্তির উপরের মশলা লাগাটা দেখেই বোঝা যাচ্ছে। আমি এই পর্যায়ে একদম ঝোলের পানিটা ব্যবহার করে দিব যতটুকু দিতে চাচ্ছিলাম। তারপরে যে জাল দিয়ে রেখেছিলাম মাছটি, সেই মাছটির ভিতরে আমি ডিমগুলা দিতে ভুলে গিয়েছিলাম। ইলিশ মাছের ডিম সহ জাল দিলে বেশি ভালো হতো, বাট আমার খেয়াল ছিল না। তো আমি এই পর্যায়ে জাল দেওয়া মাছগুলো উপর দিয়ে দিব এবং ডিমটাও আমি এই ভিতরেই দিয়ে দিব, সমস্যা নাই। আস্তে করে আপনারা মাছগুলো আশেপাশে ছড়িয়ে দিবেন। ইলিশ মাছ যেহেতু জাল দিলেই সেদ্ধ হয়ে যায়, খাওয়ার উপযোগী হয়ে যায়, আর বেশি নাড়াচাড়া করলে যেন ভেঙে না যায়। এভাবে উপর দিয়ে আমি ডিম 2টা দিয়ে দিব। ডিম দিয়ে জাল দিলে বেশি ভালো হয়, ডিমের ভিতরে সমস্ত মশলাগুলো লবণ হলুদ ভালোভাবে চলে যায়। তারপরেও সমস্যা নেই, যেহেতু ভুলে গিয়েছি কিছু করার নেই। আমার আবার ইলিশ মাছের থেকে ইলিশ মাছের ডিম বেশি পছন্দ। আপনারা কারা আমার মতো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এই তো ঝটপট রান্না হয়ে গেল কাঁচকলা দিয়ে ইলিশ মাছ। খুবই সহজে আমি রান্না করে ফেলেছি। যারা নতুন, আপনারা তরকারি রান্না করতে গেলে প্রায় একটু এদিক ওদিক হয়ে যায়, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি অনেক সহজে সব ধরনের রেসিপি দেখিয়ে থাকি। আল্লাহ হাফেজ।